যখন তখন দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নতুন কিছু নয়। প্রতিদিনের খাদ্যপণ্যে ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে অসহনীয় পরিস্থিতির শিকার হয় সাধারণ মানুষ। ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যদ্রব্যের ঊর্ধ্বমূল্যে অস্বস্তি দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। ঈদুল আজহার আগে মূল্য চড়া মাংস রান্নার নানা প্রয়োজনীয় উপকরণের রসুন, আদা ছাড়াও এলাচ, জিরা সহ হরেক রকম মশলার ওপর এখন নজর পড়েছে ব্যবসায়ী মহলের। অতিরিক্ত যখন দাম বেড়ে যায় তখন সবারই কষ্টে পড়তে হয়। ঈদ আসলে তো নড়চড় হয় একটু, সবসময় মশলা, বিশেষ করে মশলার চাহিদা বাইরে যায় ওই জন্য। এদিকে সবজির বাজারের অস্বস্তি যেন কাটছেই না। ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। বাজারে এসে এক রাশ অস্বস্তি নিয়ে কেনাকাটা করে ফিরতে হয় নিম্ন ও মধ্য আয়ের মানুষদের। সিন্ডিকেটটা যতদিন পর্যন্ত না ভাঙতে পারবেন ততদিন তো নিত্যপণ্য আপনার নিয়ন্ত্রণে আসবে না, ক্রয় ক্ষমতার বাইরে থাকবে। সেটা হচ্ছে হোক মধ্যবিত্তের জন্য, হোক নিম্ন আয়ের জন্য। সরকারের সদয় দৃষ্টি এবং আমরা যারা ব্যবসায়ী আছে তাদের এই জিনিসটা দেশের কথা চিন্তা করে এটা করা উচিত আমার মনে হয়। সংসার চালাতে এমনভাবে আমি হিমশিম খাচ্ছি, আমার মতো যারা আছে তাদের মতো সবাই শতকরা প্রায় ৮০ জন লোকই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। মাছের বাজারেও চলছে অস্থিরতা। সব ধরনের মাছই বিক্রি হচ্ছে বাড়তি দামে। তবে সামনে ঈদ হওয়ায় কমেছে বিক্রি। প্রতি বছর কুরবানিতে বিক্রি কমই হয়, দাম কমবো না। কোরবানি হয়তো দুই একটা যাই কিনুক, কোরবানিতে একটু দাম বাড়তে থাকবো। যারা কম বেতনে চাকরি করে বা ডেলি ইনকাম করে তাদের জন্য তো এইটা অ্যাফোর্ড করা খুবই কষ্টকর হয়ে গেছে। তবে স্বস্তি দেখা যাচ্ছে মাংসের বাজারে। ব্রয়লার কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, সোনালী ২২০ থেকে ২৩০ টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬১০ টাকায়। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।